বিএনপির কাছে আমার একটা অনুরোধ থাকবে এবং জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, অ্যাপিল, যে আপনি যখন নমিনেশন দিবেন বা আপনি নমিনেশন বোর্ড করবেন, এই বোর্ডের মাধ্যমে যাদেরকে নমিনেশন দিবেন আশা করি এই বিষয়গুলো বিচার করে দিবেন। যার মধ্যে শিক্ষা আছে, পার্লামেন্টে ডিবেট করার যোগ্যতা আছে, যারা কোনো অবৈধ ব্যবসা সাথে যুক্ত না, যারা ব্যাংক লুটপাটের সাথে যুক্ত না, যারা ভূমি দখলের সাথে যুক্ত না, যারা প্লট দখলের সাথে যুক্ত না, যারা নদী নালা সরকারি জায়গা ভরট করে প্লট করে বিক্রি করা দস্যুতা এগুলোর সাথে যারা যুক্ত না, এইগুলো আগে দেখতে হবে যুক্ত কিনা। যারা যুক্ত তারা কোনোভাবেই যদি নমিনেশন না পায়, তাহলে তারা যদি নমিনেশন পায়, তারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে রাষ্ট্র চালানো কঠিন হবে। কারণ একটা স্মার্ট ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু এইগুলা টলারেন্সে নিবে না। ধন্যবাদ। ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনি দিয়েছেন। আগামী নির্বাচনে যে নমিনেশন যারা পাবেন এবং নমিনেশন যারা পেতে চাচ্ছেন, সেই নমিনেশন মেম্বার তারা যেন আমাদের তারেক রহমান সাহেব যেন উনি ঠিকভাবে সেই যাচাই বাছাই করে যারা দুর্নীতির সাথে জড়িত এবং যারা তাদের পূর্ববর্তী তার ফিরিস্তি দেখে তারপরে সেই নমিনেশনটা দেয়া হয়। এটাই আমরা আশা করব বিএনপির বিএনপির লিডারশিপ থেকে। এবং আগামী নির্বাচনে যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আসবেন ওনারা যেন একজন শিক্ষিত এবং কনস্ট্রাকটিভ চিন্তাধারার মানুষরা যারা মেম্বার হবেন। কারণ এইখানে একটা জায়গা, যে জায়গাটাতে আমরা আইন তৈরি করব, যে জায়গাটা থেকে আমরা আইনের উৎপত্তি আসবে, আইন আমরা যেটা প্রয়োগ করব আমরা আমাদের সমাজে এবং আমাদের প্রতিটা জীবনের ক্ষেত্রে, সেই আইনটা যেন একটা কনস্ট্রাকটিভ একটা আইন হয়, জনগণের জন্য সেই আইন হয়, সেই আইনের একটা ভালো একটা ফ্রুটফুল একটা পার্লামেন্ট হয়। এটাই আশা করি আমরা, যে আগামী নির্বাচন সেই মেম্বাররাও ঠিক সেরকম থাকবেন। আমরা অনেক যেমন আমরা দেখতে পাই যে বিগত পার্লামেন্টে বিভিন্ন পেশাজীবী যারা ওই আইনের কোনো কিছুই জানেন না, তাদেরকে আমরা মেম্বার দেখেছি। আমরা যেন ভবিষ্যতে এরকম আর কোনো পার্লামেন্ট দেখতে চাই না। অনেক ধন্যবাদ।